সুপ্রিম কোর্টের শুনানি হতে না হতেই আরজিকর হাসপাতালে সিবিআই। তবে কি রিপোর্ট তৈরির তৎপরতা নাকি অন্য কিছু? উঠে আসছে নানা প্রশ্ন। আপনারা সকলেই জানেন, আরজিকর হাসপাতাল কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তারপর সিবিআই তদন্তভার নেওয়ায় তাদের হাতে যায়। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগে। সেক্ষেত্রে এই ধর্ষণ খুনের অভিযুক্ত একজনই। এবার শুনানি শেষের পরই আরজিকর হাসপাতাল চত্বরে ঢুকে পড়লেন সিবিআই অফিসারেরা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুন করা হয়েছে, তাই সুপ্রিম কোর্টে মামলা চলছে। আজ সোমবার সেই মামলার শুনানি ছিল। আজই সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। আবার সামনের সপ্তাহে অর্থাৎ 17 সেপ্টেম্বর হবে এই মামলার শুনানি। আর আজই দুপুরে সিবিআই এর 5 সদস্যের টিম পৌঁছায় আরজিকর হাসপাতালে। তাদের সঙ্গী ছিল কেন্দ্রীয় বাহিনী। আরজিকর হাসপাতালে এমার্জেন্সি বিল্ডিংয়ে তদন্ত করছেন সিবিআই অফিসারেরা। এদিকে আরজিকর হাসপাতালে ঘটনা নিয়ে আজ সুপ্রিম কোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই, সেটা চূড়ান্ত রিপোর্ট নয়। অর্থাৎ এখনও পর্যন্ত যা তদন্তের অগ্রগতি ঘটেছে তার ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু রিপোর্টটা দিয়েছে। সুতরাং তদন্তভার নেওয়ার 1 মাস কেটে গেলেও এলো না জাস্টিস, বরং বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। মঙ্গলবার বিকেলের মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ তারা সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে। ঘটনার ফরেন্সিক রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশ দেওয়া ওই ফরেন্সিক রিপোর্ট তারা দিল্লির এইমসে পাঠাতে চায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনাকে সংগ্রহ করেছে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা দাবি করছে ঘটনাস্থল থেকে কে ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছে সেই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। সিবিআই শীর্ষ আদালতে আরও দাবি করেছে, এই ধরনের ঘটনার পর প্রথম 5 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার 5 দিন পরে তারা ঘটনাস্থলে গিয়েছেন। তখন কিছু কিছু পাল্টে গিয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু দাবি করেছেন। অন্যদিকে এই মামলার শুনানি শুরু হওয়ার পরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেবি পাদ্দিওয়ালা সিবিআই এর তদন্ত রিপোর্ট খতিয়ে দেখেন। তারপর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সিবিআই তদন্ত যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা চলুক, এটার পর আর একটা স্ট্যাটাস রিপোর্ট পেশ করুক সিবিআই। যেহেতু পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, তার মধ্যে সিবিআই যেন ভালো করে রিপোর্ট তৈরি করে। এই নির্দেশের পরই আরজিকর কাণ্ডে কিন্তু ঝাঁপিয়ে পড়েন সিবিআই আধিকারিকেরা। তবে প্রশ্ন উঠে যাচ্ছে, শুধু কি রিপোর্ট নাকি তদন্তের অগ্রগতি? কি কারণে সিবিআই এর তৎপরতা? তো বন্ধুরা, পরের শুনানিতে অর্থাৎ 17 সেপ্টেম্বর সিবিআই কি রিপোর্ট আবার আদালতের কাছে জমা করে সেটা আমাদেরও নজরে থাকবে। আপনারাও নজরে রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার পরের প্রতিবেদনে। ধন্যবাদ।